আজকে মাছ ভুনা করে নিলাম। এই যে প্রথমে মাছটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি সাইদা সওয়াল থেকে সাইদা বলছি। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। ঈদ তো শেষ হয়ে গিয়েছে, সবাই গ্রাম থেকে চলে এসেছে। আমরা ঢাকা শহরেই ছিলাম। কে কে গ্রামে গিয়েছেন? আমরা গ্রামে যাই নাই, কারণ নিজেদের বাড়িঘর ভাড়াটিয়া আছে, এদের রেখে গেলে পানি দেওয়া, গেট তালা মারা, অনেক ঝামেলা আছে। সেজন্য আমরা গ্রামের বাড়ি যাই না। আর গ্রামের বাড়ি সাধারণত আমরা যাই না। নানা দাদার বাড়ি অনেক আগে গিয়েছিলাম, মনেও নাই, সময়ও পাই না যে যাব। সবাই যেতে বলে কিন্তু যাওয়ার কোনো সময় হয় না, যেতেই পারি না। অনেক বছর আগে গিয়েছিলাম, তারপর আর যাওয়া হয় না। যাব যাব এক এক সময় মনে করি যে সবাই একসাথে চলে যাব, কিন্তু সবাই একসাথে হয়ে একটা কাজ করা বা একদিকে যাওয়া সেটা অনেক ঝামেলা। একজন হয় আর একজন হয় না, এরকম করে সবাই একসাথে কখনোই আমরা কোথাও যেতে পারি না। আর তিন বোনে একসাথে গেলে তখন তো আরও সমস্যা, তখন এইদিকে কেউ থাকে না, কোনো লোক থাকে না। আমরা যদি চলে যাই তখন একবারে বাড়িঘর খালি, দেখার মতো কোনো লোকই নেই। সেই জন্য যাই না, কিন্তু অনেক মনে চায় যে যাই একটু নানার বাড়ি দাদার বাড়ি যেয়ে ঘুরে আসি, আরও আত্মীয় স্বজন আছে সেখানে চলে যাই, কিন্তু কোনো উপায়ই নেই, যেতেই পারি না। ঈদ কোরবানি সবসময় ঢাকাতেই করি, কোথাও যাওয়া হয় না। হুটহাট করে যাই যদি জামালপুরে, যেয়ে আবার কয়েকদিন থেকে চলে আসি, কিন্তু একবারে অনেক দিন থাকার কোনো সময়ই হয় না, সময় পাই না থাকতে। তকির আবার এখানে ক্লাস আছে, ওর আবার পরীক্ষা শুরু হবে, নানান ঝামেলার মধ্যে থাকি, সেজন্য আর যেতেও পারি না। আর এই যেভাবে মাছটা রান্না করে নিয়েছি, প্রথমে এই যে ভেজে নিলাম, তারপরে এই যে পেঁয়াজটা তেলে দিয়ে, এভাবে তো সবাই আমরা জানি এভাবে করতে, সেজন্য আর রেসিপিটা বললাম না। এখন এই যে ময় মশলা সব দিয়ে দেব, দেওয়ার পরে এভাবে নাড়াচাড়া দিয়ে তারপর একটু পানি দিয়ে দেব, পানি দেওয়ার পরে মাছটা দিয়ে দিব। যাই হোক, যা বলতেছিলাম, এই যে সবাই একসাথে এক জায়গায় যাব, এটা তো হয় না। একটা কাজ করব সেটাও হয় না। সবাই যদি আমরা এক হই, খুব কম, আমরা একেবারে খুব কম সবাই একসাথে হই। একসাথে আমাদের হয় না, মানে একটা যদি ভাবি, এক একজনের এক এক সমস্যায় তারা আবার অন্যরকমভাবে হয়ে যায় কাজটা, আমাদের আবার সেই কাজটা ঠিকঠাক হয় না। এজন্য আর একসাথে যাওয়ার বা একসাথে কোনো কাজ করার কোনো প্ল্যানই করি না। হুটহাট করে যদি বলি যে আজকে এই জায়গায় যাব, সেটাই ভালো হয়, সেভাবেই চলে যাই। আর যদি প্ল্যান করি যে অমুক দিন অমুক জায়গায় যাব, তাহলে কিন্তু সেটা আর হয়েই ওঠে না। এক একজনের এক এক সমস্যা হয়। সেদিন আমার মেজো বোনের শ্বশুরবাড়ি গিয়েছিলাম, তারপরও বাধা এসেছে, 2-3 বার বাধা আসার পরে তারপরে গিয়েছিলাম, তারপরও আমার এক বোন যেতে পারে নাই, সে আবার এই যে বাধায় পড়ে গিয়েছে। এখন ভেবেছি না, একসাথে আর কোনো প্ল্যান প্রোগ্রাম করব না, যখন যেটা করব সাথে সাথেই করব। যাকে পাবো তাকে নিয়ে কোথাও চলে যাব, এভাবে আর হবে না। এটা আমাদের কপালে আর নেই, এটা নিয়ে দুঃখ করে কোনো লাভ নেই, সেজন্য আর এটা নিয়ে আর ভাববো না। এতক্ষণ যারা আমার ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে বড় ভিডিও দেওয়া লাগে তাই দিচ্ছি, কিন্তু বড় ভিডিও দিতে আমার কাছে অনেক ঝামেলা মনে হয়, আর এত সময়ও পাই না, কিন্তু কি আর করা, দিতে তো হবে, সেজন্যই দিছি। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।